একদিকে ভরপুর বর্ষা আর অন্যদিকে ট্রেন জার্নির মজাই আলাদা। কোথায় আছে রামগরুদের ছানা, হাসতে তাদের মানা, যারা হাসতে জানে না তারা হাসতে শেখো। তাই ভাবছিলাম যে মেচেদা পেরিয়ে গেল, তবে মেচেদার চপ এলো না। চা উঠেছিল কিছুক্ষণ আগে, এই হচ্ছে চপ, বিখ্যাত চপ। গুড আফটারনুন ফ্রম কলকাতা স্টেশন। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 7ই জুলাই 2024, সকলকে শুভ রথযাত্রা। আর রথযাত্রার দিন আবারও একবার খুশির খবর, চালু হতে চলেছে কলকাতা স্টেশন থেকে দীঘা পর্যন্ত স্পেশাল ট্রেন, যেটা কলকাতা স্টেশন থেকে প্রতি শনি রবিবার 2টোর সময় ছেড়ে দীঘা পৌঁছচ্ছে 6:50 ট্রেনটির নম্বর থাকছে 03616। সেই ট্রেনই আজ জার্নি করবো এবং সমস্ত খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই মুহূর্তে ঘড়িতে বাজে 1:32, 2টোর সময় আমাদের ট্রেন রয়েছে। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটা আমাদের দেখতে হবে। তারই সাথে সম্পূর্ণ ট্রেন জার্নি হতে চলেছে দীঘা পর্যন্ত। সঙ্গে থাকো আর 5টা ট্রেন জার্নির মতো। এই ট্রেন জার্নিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। কলকাতা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে তো ট্রেন দেবে না, এটা জানা কথা। তবে দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। এখনও ট্রেন দেয়নি। 3 নম্বর প্ল্যাটফর্মে আই থিঙ্ক আমাদের ট্রেন দিতে চলেছে আজ। ওই যে অ্যানাউন্স হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। যাওয়া যাক। এই যে এদিকে কলকাতা গোরখপুর দাঁড়িয়ে রয়েছে, আর এই 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে আমাদের কলকাতা দীঘা স্পেশাল। যা দেখতে পাচ্ছি পুরো ট্রেনটাই আইসিএফ কোচ। যেহেতু স্পেশাল ট্রেন, দেখার বিষয়ে কত সংখ্যক মানুষ হচ্ছে। তবে আমার কম্পার্টমেন্টটা D4-এ রয়েছে, তবে আমার কম্পার্টমেন্টটা D1-এ রয়েছে। এবার দেখার বিষয় আর কে থাকছে। যেহেতু রথযাত্রা ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে পুরীতে সময় কাটাচ্ছে। একদিকে জগন্নাথ দেব চলেছেন পুরী থেকে তার মাসির বাড়িতে, আর আমি চলেছি কলকাতা স্টেশন থেকে দীঘাতে আমার মাসির বাড়িতে। একটা বেজে 44, আর এই যে এই মুহূর্তে আমাদের লোকোমোটিভ অ্যাড হচ্ছে, মানে কাপলিং হচ্ছে, যেটা দেখানো যায় না। আর এই হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভ। নর্মালি এক্সপ্রেস ট্রেনগুলোকে WB4 কিংবা 7 থাকে, তবে আজ আমাদের স্পেশাল ট্রেনের সাথে থাকছে WAG 9। দেখতে পাচ্ছ সবুজ রঙের কানেক্ট হয়ে গেছে। এই ট্রেনটাই আমাদের আজ দীঘা অব্দি নিয়ে যাবে, আবার দীঘা থেকে এই লোকোমোটিভটাই আমাদের নিয়ে আসবে এই কলকাতা স্টেশন পর্যন্ত। 1:48 লোকোমোটিভ জয়েন হয়ে গেল। এবার আমাদের ট্রেনে চড়ার পালা, কারণ 2টোর সময় আমাদের ট্রেন ছাড়তে চলেছে। এবার D1 কোচটা কেমন রয়েছে, সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটেছি, তার সাথে পুরো ট্রেনটাই তোমাদের দেখাবো। এতে স্লিপারও রয়েছে, তোমরা চাইলে থার্ড এসিতেও এতে ট্রাভেল করতে পারো। এই হচ্ছে D1, দেখা যাক। আপাতত যা দেখছি যাত্রী সংখ্যা ভালোই হয়েছে D1-এ। এই হচ্ছে সেকেন্ড সিটিং, 3:3, এবং দুদিকে লাগেজ রাখার জায়গা রয়েছে এবং ফ্যানও রয়েছে। ভাবছিলাম প্রথমে হয়তো পুরো ট্রেনটাই ফাঁকা যাবে, যা দেখছি মানুষজন হয়েছে। মানে আমরা 2-4 জন ভেবেছিলাম, তার সংখ্যায় প্রথম দিনের ট্রেন জার্নিতে অনেকেই আজকে এসছে। ঠিক যেমনটা থাকে সেকেন্ড সিটিংয়ে তেমনই রয়েছে। আর স্লিপার আর থার্ড এসিটা কেমন রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এমনি কিছু বলার নেই, পুরোটাই পুরোনো আইসিএফ কোচের রয়েছে ট্রেন, সেই হলুদ রঙের। তবে যাচ্ছি এবার স্লিপার কম্পার্টমেন্টের দিকে। থার্ড এসি দেখি কেমন রয়েছে ভেতরটা একটুখানি। এই হচ্ছে থার্ড এসি, যেমনটা হয়ে থাকে তেমনই রয়েছে। তোমাদের দেখিয়ে নিই, থার্ড এসি এই মুহূর্তে পুরোপুরি ফাঁকা। থার্ড এসিতে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু বলার নেই, তবে তবুও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে আপার, মিডিল অ্যান্ড লোয়ার, পুরোপুরি ফাঁকা রয়েছে। আর যদি তোমাদের দেখাই, এখানে উইন্ডো দিয়ে বাইরে দেখা যাচ্ছে, তবে এখানে মিরার রয়েছে, সুইচ রয়েছে,
আর এইদিকে তোমাদের দেখাই পিলোগুলো সমস্ত সাইড আপারে রাখা রয়েছে, সাইড আপার এবং সাইড লোয়ার। তোমরা চাইলে থার্ড এসি করেও জার্নি করতে পারো, আগেই বলেছি ছিমছাম নিট অ্যান্ড ক্লিন বলতে পারা যায়। তবে যে সাঁতরাগাছি থেকে একবার যে স্পেশাল ট্রেনটা চলছিল তার তুলনায় ফার বেটার আমি বলবো। কলকাতাবাসীদের জন্য এটা সুখবর যে কলকাতা থেকেই ট্রেনটা ছাড়ছে, সেই জন্য হাওড়া আর সকাল সকাল পৌঁছতে হবে না, ঠিক 2টোর সময় কলকাতা স্টেশনে পৌঁছে গেলেই দীঘা পৌঁছে যাওয়া যাবে। 2:01। সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে আন্দুল, 3:18। তারই সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। ওয়েদার যা দেখছি চরম ওয়েদার। দীঘাতে মোটামুটি সন্ধ্যেবেলায় পৌঁছতে চলেছে, গরম হলে একটু অসুবিধা হতো, তবে এখন তো আর কোনো চিন্তাই নেই। সঙ্গে থাকো, দেখতে থাকো। স্পেশাল ট্রেন এটাই হচ্ছে সমস্যা, যখন তখন দাঁড়িয়ে থাকবে, কিছু বলার নেই। যেহেতু আজকে নতুন ফার্স্ট রান হচ্ছে, তার উপরে কোনো ট্রেন পাস হবে, সেই জন্য দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ আমাদের ট্রেনটা। এই হচ্ছে এসএমবিটি বেঙ্গালুরু, এর জন্যই আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হলো। আর বৃষ্টি যা পড়ছে ভালোই পড়ছে। আমাদের কলকাতা স্টেশন থেকে দীঘা পর্যন্ত মাঝে হল্ট থাকছে 6টা। আমরা ঢুকছি ঠিক সামনের হল্টে, আর দেখো অঝোরে বৃষ্টি যাকে বলে। হচ্ছে 4:05। আমরা এসে পৌঁছালাম আন্দুল স্টেশনে, আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট। অনেকটাই ট্রেন লেট, যেহেতু স্পেশাল চলছে আর আজ ফার্স্ট ট্রায়াল বলা যেতে পারে। আর ওইদিকে পার হচ্ছে সেকেন্দ্রাবাদ, মানে ফলকনামা এক্সপ্রেস। বুঝতেই পারছো এই ট্রেনটা এরকমই এই মুহূর্তে চলছে। দেখা যাক, সময় তো অনেক এক্সট্রা নেওয়া থাকে, আর অনেক মানুষজন রয়েছে যারা এই মুহূর্তে বিভ্রাটে রয়েছে যে এই ট্রেনে ওঠা যাবে কি না। তবে 2 মিনিটের হল্ট রয়েছে, চড়ে বসা যাক আবার আমাদের ট্রেনে। এরপর ঢুকছে আমাদের উলুবেড়িয়া। সিগন্যালিংয়ের কাজ হচ্ছে আন্দুলে। ট্রেন লেট হওয়ার একটা বড় সড়ো কারণ হচ্ছে আন্দুলে এই মুহূর্তে সিগন্যালিংয়ের একটা কাজ চলছে। সেটা তো মাথায় ছিল না, তবে আন্দুল এই যে ক্রস করার পর, মানে স্টেশন ক্রস করার পর মনে পড়লো সেই ব্যাপারটা, যে কাজ এখনও পর্যন্ত হচ্ছে, সেই জন্য আমাদের ট্রেন লেট। তবে দেখা যাক, সঠিক সময় ট্রেন না ঢুকলেও কতক্ষণ পরে আমাদের ট্রেন ঢুকছে সেটাই দেখার বিষয়। চারটে বেজে 35। এই মুহূর্তে আমাদের ট্রেন 57 মিনিট লেট, আর এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। তোমাদের বলি, এরপর হচ্ছে বাগনান, মেচেদা, তমলুক হয়ে আমাদের ট্রেন চলে যাবে কাথি, দেন দীঘাতে। ডট 5টা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম মেচেদাতে, আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। এরপর হচ্ছে তমলুক, তারপর তমলুকের পর কাথি, দেন পৌঁছে যাচ্ছে আমাদের
দেন পৌঁছে যাচ্ছে আমাদের ট্রেন দীঘাতে। এবার তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে নিই। এখানে 3 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেকেন্ড সিটিং রয়েছে, স্লিপার রয়েছে, থার্ড এসি রয়েছে। তোমরা যদি সেকেন্ড সিটিংয়ে জার্নি করতে চাও তার ভাড়া পড়ছে 105 টাকা, আর যদি স্লিপারে জার্নি করতে চাও তার ভাড়া পড়ছে 250 টাকা, আর থার্ড এসিতে যদি কেউ জার্নি করতে চাও সেটা পড়ছে তোমাদের 770 টাকা। এছাড়াও তোমাদের জন্য জেনারেল কম্পার্টমেন্টে রয়েছে, মানে প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে ট্রেন ছাড়ার আগেও তোমরা উঠে যেতে পারো। এক্ষুনি উঠে যাচ্ছিলে দীঘার গাড়ি এটা। যা দেখতে পাচ্ছি এদিকে আর ওদিকে পুরোটাই ফাঁকা, যেমনটা হয়ে থাকে তাম্রলিপ্ততে সেরকমই সেকেন্ড সিটিং কিন্তু এটাও। স্পেশাল স্পেশাল হচ্ছে 5:30 পৌঁছালাম আমরা তমলুকে, যার পূর্বের নাম ছিল তাম্রলিপ্ত, যার নাম অনুসারে দীঘা যাওয়ার সবচেয়ে পপুলার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। দীঘার মুকুটে এই মুহূর্তে নতুন পালক, আরও একটি স্পেশাল ট্রেন, এবং কলকাতা স্টেশন থেকে যেটা ছাড়ছে প্রতিদিনই, মানে যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে প্রত্যেক শনি রবিবার 2টোর সময়, সেই ট্রেনেই সফর করছি। আর প্রচুর যাত্রীরা এই মুহূর্তে তমলুক থেকে উঠছে। এর পরের হল্ট হচ্ছে আমাদের কাঁথিতে, আর এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। এতক্ষণ পর চপ উঠেছে আমাদের ট্রেনে, মানে 10 টাকা করে পিস, 3টে করে তো 20 টাকা। তাই ভাবছিলাম যে মেচেদা পেরিয়ে গেল, তবে মেচেদার চপ এলো না। চা উঠেছিল কিছুক্ষণ আগে, এই হচ্ছে চপ, বিখ্যাত চপ। ততটা গরম নেই, অনেকক্ষণ উঠেছে আগে হয়তো। হচ্ছে 6:54, সময় ছিল 5:50, আর এখন অনেকটাই লেট। স্পেশাল ট্রেন কি চালাচ্ছে তারাই জানে, আমরা তো এই মুহূর্তে দীঘা এখনো পৌঁছাতে পারিনি। দেখা যাক কখন দীঘা পৌঁছায়। এখন আমরা 168 কিলোমিটার অতিক্রম করলাম 200 কিলোমিটারের মধ্যে, কলকাতা থেকে দীঘার। এই যে ওনারা নামলো এই মুহূর্তে, ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, ওটা যাক। সাতটা 7:25 আমাদের ট্রেন ঢুকছে দীঘার 2 নম্বর প্ল্যাটফর্মে। সময় ছিল 6:50, আর এই মুহূর্তে 45 মিনিট লেট। আমরা 200 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম দীঘা স্পেশালে, কলকাতা থেকে দীঘা পর্যন্ত। তোমাদেরকে দীঘার রাতের ট্রেনের আপডেট দিয়েছি, তাম্রলিপ্তর আপডেট দিয়েছি, কান্ডারিরও দিয়েছি। তবে একটি স্পেশাল ট্রেনে আজ আমার জার্নি কমপ্লিট করলাম, 03161। এটা প্রতি শনি রবিবার কলকাতা স্টেশন থেকে ছাড়তে চলেছে 2টোর সময়, আর এসে পৌঁছবে 6:50। আজ ফার্স্ট রান ছিল, অনেকটাই লেট। দেখা যাক, তোমরা পরবর্তী জালে যখন আসবে অবশ্যই যারা দেখবে তারা কমেন্ট করো। আরও একটা ট্রেন যুক্ত হলো দীঘার মুকুটে, এই ট্রেনটাই আবার 7:10 এখান থেকে ছাড়বে, আর 11:55 কিন্তু কলকাতা স্টেশনে পৌঁছে যাবে। তবে এই ট্রেনেই আজ আমরা বাড়ি ফিরবো, এখন আর সি বিচ অবধি যাবো না। এই ট্রেন জার্নিটাই তোমাদের দেখাতে দীঘা এবারে চলে এসেছি। দীঘা তো অনেক তোমাদের দেখিয়েছি, তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এবং হ্যাঁ, আরেকটা ব্যাপার বলবো, যেহেতু ট্রেনটা এখান থেকে 7:10 ছেড়ে 11:55 পৌঁছচ্ছে, অনেকটাই রাত। যদি লেট করে সেটা 12টা ক্রস হয়ে যেতে পারে।
তো রেলওয়েকে একটাই বলবো, সেই টাইমটা যদি চেঞ্জ করে রাতের 11টায় ছেড়ে সেটা যদি সকাল 4টে বা 3:30-র মধ্যে কলকাতাতে পৌঁছায়, সেটা আই থিঙ্ক আমাদের কলকাতাবাসীদের মধ্যে ভালো হবে, আই থিঙ্ক আমাদের কলকাতাবাসীদের জন্য ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ট্রাভেল এপিসোডে, আবার নেক্সট কোনো জার্নিতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।